এটা কি জন্যে তোমাদের নিয়ে আসতে হবে তাই খুব এনজয় করছি এবং কালকে আমরা হ্যাপি হোলি খেলবো, এত রং মাখাবো যে আর কোনো কিছু বলার নেই। এই এক ব্যক্তিকে তো ভূত বানিয়ে দেবো। রং খেলার আনন্দ করতে করতে কিন্তু দেখো আমাদের পুরো সকাল হয়ে গেছে আর সমস্ত সবাই উঠেও গেছে। এই যে দেখো 3 বোন আর এই যে বিশু ভাই, তো ও বলছে যে তোমাদেরকে এখন সকালবেলা একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো আমরা তো খুব আনন্দে ছিলাম যে সকাল সকাল হতে হতেই আমরা যাব। আর এই যে পিচ্চিটা বলছে রাধে রাধে, তো সকালবেলা আমাদের শুরুটাই হলো রাধে রাধে নাম দিয়ে। তো আমার গলার ভয়েসটাও দেখতে পাচ্ছ কতটা ঠান্ডা লেগেছে আর ভীষণ ঠান্ডার ওয়েদার। আর এই যে পিচ্চিটা, ওকে বলছিলাম মা একটু হাসো, তো দেখো কি সুন্দর হাসছে, এত ভালো দুষ্টু আর ভীষণ কিউট। তো আমরা যেই জায়গায় আমাদের বিশু ভাই নিয়ে যাচ্ছিল, তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে কিন্তু এত ঠান্ডা ওখানে, আর আমাদের এখানে এত গরম, ওখানে এত ঠান্ডা। তো দেখো আমরা সবাই আনন্দ করতে করতে বেরোচ্ছি, যেহেতু সকাল, একদম সকাল, মানে সূর্য এখন ওঠেনি, উঠবে ভাব। তো এরকম পরিবেশে গ্রাম বাংলায় যেতে কার না ভালো লাগে। সাথে আমার পিসিকেও নিয়ে নিয়েছি। আর আপন মানুষ থাকলে সত্যি খুবই আনন্দ লাগে আর ভেতরটা একদম আনন্দে ভরে যায়। সাথে বিশু ভাইও বলছিল যে চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর যেই জায়গায় আমরা যাব সেই জায়গাটা তোমাদের দেখাবই। আর দেখো এই যে ওদের মানে জমিগুলো দেখাচ্ছে। আর বন্ধুরা দেখো, তোমাদের ছোটোবেলার কথা কি মনে পড়ছে? এই যে বক দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমরা জানো তো এত ছোটোবেলায় এই বক দেখে আনন্দ করতাম, একটা বক দেখলেই আমরা আনন্দ মানে মাথাহারা হয়ে যেতাম। তো সেখানে আমরা দেখো কত কত বক দেখছি, আর সবাই এত আনন্দ করছে, কথা বলছে, তাই ওদের ভয়েসগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছে। এত আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে এত জমিতে চাষ দেখছি, আর ওদের জমিতেও অনেক মানে ফসল মানে লাগিয়েছে, সেগুলো আমাদের দেখাচ্ছে আর বলছে যে এইখানে আমরা এত কাটা জমিতে আমাদের এই ফসল লাগিয়েছি। তো যাই হোক, মানে সত্যি খুব ভালো লাগছে। আর এই সকাল ওয়েদারটা দেখো, চারিদিকে ভীষণ কুয়াশা, আর এখনও সূর্য ওঠেনি, মানে উঠবে ভাব হয়ে গেছে। তো আমরা তখন যাচ্ছি আর বিশু ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতেই যাচ্ছি। আর বিশু ভাই তো দেখাচ্ছে, বলছে দেখো তোমার কথা বলতে বলতে সূর্য উঠে গেছে। আর সত্যি মনে হচ্ছে আমরা পুরীতে চলে গেছি, এত সুন্দর সূর্যটা তোমাদেরকে দেখালাম। দেখো চারিদিকে কুয়াশা, তার মধ্যে কি করলাম আমরা খালি পায়ে করে কিছুটা হেঁটে নিয়েছি যাতে শিশিরের জলটা আমাদের পায়ে লাগে। আর এত ভালো লাগছে। আর যার জন্য যেখানে আমরা এসেছি এই হলো সেই মন্দির। আর এই মন্দিরে আমাদের বিশু ভাই নিয়ে এসেছে। আর এই মন্দিরটা হলো ভীষণই জাগ্রত। আর এই মন্দিরে এসে যারা যারা অনেক কিছু মানত করে তাদের সম্পূর্ণ হয়, আর তারা এখানে মানত করেও যায়, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই মন্দিরটার নাম হলো মা মনসা মন্দির। তো ভীষণ জাগ্রত মন্দির। তো আমরা সকালবেলা মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করিনি, আমরা দূরের থেকেই মাকে দেখছি এবং দেখে প্রণাম করছি। আর এই যে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা অনেক কিছু এই মায়ের কাছে দিয়ে যায়। তো এখানে আমরা অনেকবারই এসেছিলাম, তার মধ্যে এবারও হলো এবারও আসা হলো। তো যাই হোক, আর এখানে বোনের মেয়ে মাকে প্রণাম করছে, বলছে মাসি এদিকে আসো, মিমি এদিকে আসো। তখন আমি ওকে বললাম যে না মা, এখন যাব না, যেহেতু বাসি জামা কাপড়, স্নান করিনি। আর এই মন্দিরের কিন্তু মানে যখনই কাজ হয় এই পুকুরে কিন্তু জল দিয়েই কাজ হয়। আর দেখো জাস্ট পরিবেশটা তোমরা দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর আর একদম শান্ত পরিবেশ। কি বলবো তোমাদেরকে, চারিদিকে গাছপালা, মানে কি যে ভালো লাগছে। আর আমাদের এখানে তো শহর, এরকম তো গ্রাম বাংলা নেই, ভালো লাগে না। আর যে মন্দিরে পুজো হয়, আর এখানে কিন্তু অনেক অনেক ভোগ রান্না হয়। তো সেই দেখো উনুন। তো আমি পুরো মন্দিরটা তোমাদেরকে পেছন সামনেটা ঘুরে দেখাচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু বিশু ভাই আমাদেরকে বলছে মন্দিরের ভেতর দিয়ে কিন্তু নিম গাছ মন্দিরের ভেতরেই আছে, সেখান দিয়ে কিন্তু মন্দিরটা হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আর কত ভালো লাগছে, এত শান্ত পরিবেশ, মনে হয় এখানে চারিদিকে কোনো মানুষজনের, শুধু এই মন্দিরটা। আর দেখো শুধু গাছপালা,
ভীষণ ভালো, আর মনটা যেন শান্তিতে একটা মানে ফিল করছি। তো দেখো ওই যে মন্দিরের ভেতরে কিন্তু নিম গাছ, আর এই নিম গাছে কিন্তু দেখো যার যার মনস্কামনা পূর্ণ হয় সে কিন্তু এখানে ঘোড়া দিয়ে, মানে ছোট ছোট ঘোড়া পুতুল হয় না, সেই ঘোড়ার পুতুলের মতন দেখো দেখাচ্ছি ক্লোজ থেকে, ঢিল বেঁধে যায়। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা করে যায়, যাদের হয়ে যায় তারা কিন্তু এই ঢিলটা খুলে যায়। তো আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি, দেখো মন্দিরের ভেতরেই কিন্তু নিম গাছ। সত্যি বন্ধুরা, এই জায়গাটায় যারা এসেছে তারা কিন্তু এই মাহাত্ম্যটা জানে। এই মন্দিরের মানে এত সুন্দর এই মন্দির, আর জাগ্রত। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার দিনটাও, মায়ের দর্শনে আমার দিনটাও ভালো গেছে, কারণ জোড়া শালিক দেখতে পেয়েছি। আর আমরা এত আনন্দ করছি, এই যে আমাদের সঙ্গে আমার বোন, পিসি আর বোনের মেয়ে এত আনন্দ করছে, তার জন্য ওরা এত এত কথা বলছে, সমস্ত কথাগুলোই আমাকে মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর আসার পথে আমার বোনের জমিতে যে ওরা ডাল গাছ, মানে ডাল, মুসুরি ডাল লাগিয়েছে, সেটাও আমাকে দেখাচ্ছে বিশু ভাই। তো আমি আবার জমিতে নেমে দেখছি যে এটা কি সত্যি মুসুরি ডাল। তখন দেখলাম হ্যাঁ, এটা মুসুরি ডাল। তো আমরা যেই মুসুরি ডাল খাই, সেই মুসুরি ডালটাও কিন্তু ওরা ওদের জমিতে লাগিয়েছে। ওরা কিন্তু প্রতিটা ফসলই কিন্তু ওদের জমিতে লাগিয়েই খায়। তো যাই হোক, জমি থাকলে চাষবাস করতে সত্যিই ভালো লাগে, আর চাষবাসের জিনিস তো সত্যিই সুন্দর হয়। তো তাহলে চলো, কেমন লাগলো জানিও ভিডিওটা। তো দেখো যাওয়ার পথে আমাদের গোমাতাকে দেখে টাটা।